This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অবশ্যই আমাদের নজর রয়েছে সংসদের দিকে, সেখানে ভোটাভুটি শুরু হচ্ছে, কিন্তু তার মধ্যে আরো একটা বড় খবর আসছে আপনাদের জানিয়ে রাখি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, হাইকোর্টে অর্জুন সিং এর রক্ষা কবচ। 26শে মার্চ গুলি বোমাবাজির মামলায় অর্জুন সিং এর স্বস্তি, তার কারণ হাইকোর্ট অর্জুন সিংকে রক্ষা কবচ দিল। সেই ছবি আপনাদের আরো একবার ফিরে দেখাচ্ছি, কারণ 26শে মার্চ যে ঘটনা ঘটেছিল, অর্জুন সিং এর বিরুদ্ধে যে অভিযোগ ছিল সরাসরি, সেই অভিযোগ নিয়ে একদম এগেইনস্টে গিয়ে অর্জুন সিং এর আইনজীবী যান সেখানে আদালতে, হাইকোর্টে গিয়ে অর্জুন সিং কিন্তু রক্ষা কবচ পেয়ে গেলেন। ইতিমধ্যেই অর্জুন সিং এখানে যে নেই, কলকাতায় নেই, সেই নিয়ে কিন্তু বিজেপির তরফ থেকে নানান অভিযোগ আসছিল, তৃণমূলের তরফ থেকে, মাফ করবেন, শাসক দলের তরফ থেকে। এবং ইতিমধ্যেই আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, 26শে মার্চ গুলি বোমাবাজি মামলায় স্বস্তি অর্জুন সিং এর। হাইকোর্ট অর্জুন সিংকে রক্ষা কবচ দিল। শ্রাবন্তী সাহা আরো এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। শ্রাবন্তী, দেখো, আপাতত সাময়িক স্বস্তি অর্জুন সিং এর। আগামীকাল পর্যন্ত একটা মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর পক্ষ থেকে। আগামীকাল মামলা শুনানি পর্যন্ত বিজেপির এই প্রাক্তন সাংসদের বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। অর্জুন সিং এসেছিলেন তার বাড়িতে বোমাবাজি সংক্রান্ত মামলায়, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সেই জন্যই আগাম জামিন চেয়ে এসেছিলেন, রক্ষা কবচ নিতেও এসেছিলেন। সেই ক্ষেত্রে বিচারপতি জয় সেনগুপ্ত আগামীকাল পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া যাবে না, এমনটাই জানিয়েছেন। শ্রাবন্তী, ধন্যবাদ তোমায়। আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ। নজর এবার সেদিকে, হিন্দুত্ব ইস্যুতেই ভোট হবে 26শে। রামনবমীর মিছিলে বাধা দিলে ভোট পর্যন্ত প্রতিবাদ চলবে। রোজ রামনবমীর মিছিল হবে, হুঙ্কার দিলীপ ঘোষের। হিন্দুদের বদনাম করে টেনশন তৈরির চেষ্টা চলছে, বিস্ফোরক অভিযোগ দিলীপের। পুলিশ প্রশাসন একেবারে শশব্যস্ত, ছুটি ক্যান্সেল, একটা সাজো রব। এরপর যদি কোনো দুর্ঘটনা হয়, এর দায় কি বিজেপি বা দিলীপ ঘোষ নেবেন? কেন হিন্দুদের উৎসব হলে দুর্ঘটনার ভয় আসে কেন? যারা দুর্ঘটনা ঘটাতে পারে তাদেরকে দেখার দায়িত্ব পুলিশের। হিন্দুদের সামলাতে হবে না। জোর করে হিন্দুদের বদনাম করে টেনশন তৈরি করার চেষ্টা চলছে। এটা এই বদভ্যাসটা টিএমসিকে বা পুলিশকে ছাড়তে হবে। হনুমানজির শোভাযাত্রা হবে, সেখানে তার বাঁশি বাজিয়ে কেউ যাবে না, গদা নিয়ে যাবে, সেটাও সশস্ত্র হবে, হওয়া উচিত। তো পুলিশ খালি আমাদের চমকাবে, এই চলবে না ওই চলবে না। আমাদের দেবী দেবতাদের হাতে অস্ত্র আছে, আমাদের হাতে আইলে ওদের সমস্যা কী? আজকে তো হিন্দু সমাজ যে পরিস্থিতির মধ্যে আছে পশ্চিমবাংলায়, সমস্ত বাড়িতে শস্ত্রের প্রয়োজন আছে। বাধা দিতে এলেই টেনশন হবে। আর যদি তাই করেন, আপনারা বাধা দেন তাহলে কিন্তু রামনবমীর শোভাযাত্রা শেষ হবে না, সেটা মাঝখানে চলতে থাকবে। এর প্রতিবাদে আবার, তার প্রতিবাদে আবার, এটা চলবে। আজ ভাববেন না হিন্দুরা দুর্বল নিঃসহায়। হিন্দু জেগেছে, হিন্দুর পিছনে আমরা আছি, এটা চালিয়ে যাব। ইলেকশনও তুই চালাবো, আমি বলে দিচ্ছি, যদি ওরা বাড়াবাড়ি করে। এটাই একমাত্র ইস্যু হবে যে পশ্চিমবাংলায় হিন্দু অসুরক্ষিত, ধর্মকর্ম করতে দেয় না, হিন্দুর মঠ মন্দির মহিলাদের সম্মান সুরক্ষিত নয়, হিন্দু মাঠে নামবো আর নামাবো আমরা। এর উপরেই 26শে ইলেকশন হবে। উন্নয়ন বা রাজনীতির কথা বলে ব্যর্থ হওয়ার ধর্মীয় মেরুকরণের রাস্তায় দিল্লি, দাবি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শুনবো কি বলেছেন। দিলীপবাবু যদিও একটু উল্টোপাল্টা কথা বলতে অভ্যস্ত, আমি জানি, কখনো গদা ঘোরান, কখনো তরোয়াল ঘোরান, এগুলো কোনোটাই আর কি খুব একটা শান্তির প্রতীক নয়। তো উনি চাইছেন যে যেহেতু উন্নয়নের কথা বলে হয়নি, রাজনীতির কথা বলে হয়নি, কোনো কিছুতেই যখন সফল হননি, তখন ধর্মীয় মেরুকরণের কথাই বলছেন ওরা। এবং সেই জন্যই বলছেন 26 অবধি, নাহলে ওটা বলতেন না, সারা জীবনের কথা বলতেন, বা এই রামনবমী পর্যন্ত বলতেন, কিন্তু বলছেন 26 অবধি চলবে, মানে নির্বাচন অবধি চলবে। অর্থাৎ ধর্মীয় মেরুকরণের মাধ্যমে যদি পশ্চিমবাংলায় কোনো দিন ভোট হবে না, এটা নিশ্চিতভাবে আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, পশ্চিমবাংলায় ধর্মীয় মেরুকরণ রাজনীতিতে ইলেকশন হবে না।